দাদা ভাই দিদি ভাই দেখেন তরকারিটা নামাইছি, কত তেল যে বাসতাছে। শীতের মধ্যে আঁশের মাংসটা খাইতে ভালো হয়। বন্ধুরা, আমি তো মোবাইলে দেখি ঠাকুমা এত সুন্দর সুন্দর রান্না করে। আজকে না পাইরে আমি ঠাকুমার কাছে আয় বসছি ঠাকুমা রান্না খাইতে। দাদা ভাই দিদি ভাই নমস্কার। আমার লগে দেখা করবার নিকে নাতিন আর নাতিন জামাই আছে, তাকে আমি এই আঁশটা মাইরা রান্না করে খাওয়ামু। এই যে দেখেন, এটা আমাকে বাড়ির আঁশ, জলে ভিজানে এরকম হয়েছে। আঁশটা তো আমি মারুম না, আমার নাতি হে মাইরা দিব। দাদা ভাই দিদি ভাই আঁশটা ছুলাইতে ছুলাইতে আমি রসুন পেঁয়াজ আদা আলু কাইটা নেব। দাদা ভাই দিদি ভাই সব তো যুগে নিছি, আঁশের মাংস নাতিনে কাইটা দিছে, নাতিয়ে ওখানে আমি রান্না করুম। ঠাকুমা চোলা জ্বালাইতে জ্বালাইতে বন্ধুরা আমি মাংসটা বেশ সুন্দর করে মাইখা নিই। আদা রসুন পেঁয়াজ সব আমি পেস্ট করে নিচ্ছি, মশলাটা এটা আমি দিয়ে দিব। হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, মরিচের ফাঁকি দিয়ে দিব, সরষে তেল দিয়ে বেশ সুন্দর করে মাংসটা মাইখে নিব। মাংসটা আলো করে মাইখে নিব। হাঁসের মাংস এমনি করে মাইখে রাখলে পরে মাংসটা খাইতেও ভালো লাগে আর খুব স্বাদ হয়, খাইয়া খুব ভালো লাগে। কত সুন্দর মাংসটা মাখছি, এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখুন। কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। তেজপাতা শুকনা মরিচটা তেলে দিয়ে দিলেন, জিরাটা দিয়ে দিলেন, পেঁয়াজটা না লইছে মাংসটা দিয়ে দিব। মাংসটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখছিলাম, আর মাংসটা দিয়ে দেবো। দাদা ভাই দিদি ভাই মাংসটা বেশ সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিই। বন্ধুরা, আমার একটা চ্যানেল আছে মিঠু লাইফস্টাইল ব্লগ, ওই চুগলিন চ্যানেল। আমার এই চ্যানেলে রান্নাবান্না দেখতে পারবা। আমি অনেক ধরনের রান্নাবান্না করি। আজকে আমি ঠাকুমার সাথে আসছি ভিডিও করার লিগে। এই ঠাকুমা আজকে হাঁসের মাংস রান্না করতেছে, লগে আমি ঠাকুমার সাথে রান্না করতেছি। তোমরা আমার এই ভিডিওটা আমার চ্যানেলে দেখতে পাবে। দাদা ভাই দিদি ভাই দেন বেশ সুন্দর করে কষিয়ে নিছি। সবাই পোলা পানে আংছিনা মাংস খাইবার চাই, অল্প রাইখা দিই।
কষিনা মাংসের মধ্যে আলুটা দিয়ে দিতেছে নাতিনি। এইভাবে আর অল্পটা মাংস তার ঝুলটা দিয়ে দিব। বন্ধুরা, আমি তো মোবাইলে দেখি ঠাকুমা এত সুন্দর সুন্দর রান্না করে। আজকে না পাইরা আমি ঠাকুমার কাছে আয়া বসছি ঠাকুমা রান্না খাইতে। আজকে ঠাকুমা রান্না খাই দেখুন নিজের মুখে, দেখুন কিরকম স্বাদ লাগে, খুবই স্বাদ হয়। আপনারা যদি চান আপনারা খাইতে পারবেন। আগুনের জাল হয়েছে সব। আমি তো বাড়িতে গাড়ি নিয়েই ভুলে গেছি গা, গাডার তুলে। দাদা ভাই দিদি ভাই, আশের মাংসটা অনেক টাইম বই আংছান লাগে, তো শেষে আশের মাংসটা খাইতে স্বাদ নাকি। দেখে আমি অনেক টাইম বই আং চাইতেছি, এটা খাইতে ভালো লাগবে। আপনারা যদি আশের মাংস খান রান্না করে, তাহলে এরকম করে আংছে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে। আগের দিনে তো বইলার মাংস আসাল না, আশের মাংস খাইছি। ওখানে আমি এরকম হয়েছি, আশের মাংসও খাই না, বইলার মাংসও খাই না। রান্না করে দিব, নাতিনেরা খাইব। আশের মাংসটা যে দেখেন কড়াইয়ের মধ্যে নাইগে নাইগে ধরতেছে, ওর আংসানো হয়ে গেছে, ওর ঝুলটা দিয়ে দিব। আশের মাংসটার মধ্যে ঝুলটা বেশি করে দিছি, এখন জাল করে শুকিয়ে নিব, আলুটা বেশ সুন্দর গইলে যাবে। বন্ধুরা, মাংস ঝোলের নিগে আমি গরম মশলা নিছি, গরম মশলাটা বাইটা ঠাকুমারে দিন। আশের মাংসের মধ্যে জালটা বেশি করে দিয়ে নাকি, জাল দিলে সুন্দর জাল উঠে, ওই মাংসটা খাইতে খুব ভালো লাগে। বন্ধুরা, গরম মশলাটা বেশ সুন্দর করে বাইটা নিছি, আমি বাটির মধ্যে তুলে নিব। কি সুন্দর জাল হয়েছে, মাংসটা হয়ে গেছে গা। এই যে দেখেন, এখন গরম মশলাটা দিয়ে দিব। দাদা ভাই দিদি ভাই, দেখেন তরকারিটা নামাইছি, কত তেল যে বাসতাছে। শীতের মধ্যে আশের মাংসটা খাইতে ভালো হয়। আশের মাংসটা আমি খাই না, আমি রান্নাটা করে দিলাম, এখন সবে খাইব। আর আমি সবাই পরিবেশন করুম, আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খামু। আমাকে অল্প দিবে, আলু দিবে না খালি। আচ্ছা, আলু দিব না। দাদা ভাই দিদি ভাই, আমি সুন্দর করে রান্না করছি, নাতিনে দেন কি সুন্দর করে খাইবার দিতেছে, দেখতে কত শোভা দেখা গেছে। বন্ধুরা, আজকে টেস্টি হয়েছে, দারুণ। আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডাই টিভি দিবেন।